অনির্বাচিত অবৈধ। আমি বিগত 16 বছর এই প্রেক্ষাপট জুলাই আগস্টের পরে, জুলাই আগস্টের আগ পর্যন্ত 2008 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত পার্লামেন্টারিয়ান ছিল আমি তাদেরকে বৈধ পার্লামেন্টারিয়ান বলি না। ঠিক কিনা বলেন? বলি না কেন? দিনের ভোট রাতে শেষ, সোনার বাংলা সোনার দেশ। ঠিক কিনা বলেন? ওদের মধ্যে এক এমপি কালীগঞ্জে বাড়ি, তাকে মারা হলো কেমন করে, কলকাতায় নিয়ে যাওয়া হলো পরিকল্পিতভাবে। আমার দেশের লোকগুলো সেখানে গিয়ে তাকে মেরে একটা ফ্ল্যাটের ভিতরে হাড়গুলোকে পৃথক করে, হাড় সরাইয়া দিয়ে মাংস পৃথক করে, টুকরো টুকরো করে গোশতগুলোকে কমোডের ফ্ল্যাশে নিয়ে ফ্লাশ করা হয়েছে। মানুষ কত জঘন্য হলে এবং কত পাশবিক হলে পরে এই আচরণ বান্দার দ্বারা প্রকাশ পেতে পারে। সেই জাতিকে ভালো করার জন্য পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে ভালো করা সম্ভব নয়। মানুষ ভালো হবে কার বিধান দিয়ে, কার আইন দিয়ে? বলেন বলেন, কার আইন দিয়ে? কোরআনকে যারা শুধু নামাজের কিতাব মনে করেন, ধর্মের কিতাব মনে করেন, আমি মনে করবো রসুলকে যারা শুধু ইমাম মানবেন, রসুলকে শুধু রোজার আদর্শে মানবেন, কিন্তু রসুলকে রাষ্ট্রনায়ক মানবেন না, রসুলকে সেনাপতি মানবেন না, খোলাফায়ে রাশিদের 30 বছরের শাসনকে যারা মানবেন না, সুলাইমান আলাইহিস সালামের গোটা পৃথিবীর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, পৃথিবী শাসন করেছেন, এগুলো মানবেন না যারা, আমি মনে করি তারা নবীর উম্মত নন, তারা ভণ্ড, তারা প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুলকে আংশিক মানা যাবে না, রসুল যা নিয়ে এসেছেন তার সব টোটাল মানতে হবে। কোরআন শুরু হয়েছে বা দিয়া বিসমিল্লাহর বা, শেষ হলো মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এই যে বা দিয়া শুরু হলো, দাল দিয়ে শেষ হয়ে গেল। এই যে বিশাল বড় কোরআনের ভিতর থেকে যদি কেউ একটা হরফ যদি অস্বীকার করে, কফ মানলাম না, সে কি ইমানদার না কাফের? কাফের হয়ে যাবে। একটা হরফকে যদি, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না, সেখানে তো প্রশ্নই নাই। জীবন চলার পথ হিসাবে ইসলামকে সব জায়গায় মানতে হবে। ইসলাম মানার শর্ত হলো আল্লাহ দিয়ে দিয়েছেন, আংশিক মানার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ নিজে এক্সপ্লেইন করছেন, আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, আংশিক মানার নাম ইসলাম নয়। আংশিক মানা যাবে না। জান্নাত লাভের জন্য কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে। মূল টার্গেট, মূল লক্ষ্য হলো আমরা বাবার ভিটা হারাতে চাই না। আমরা আমাদের বাপের ভিটা কোনটা বলেন? কে? নওগাঁ পত্নীতলা। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? আমাদের আব্বা জান্নাতে ছিলেন, আমাদের বাবাকে বলেন, আমাদের বাবাকে আমরা বনি আদম। আমরা কি? আমরা আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা সব বনি আদম। তো আল্লাহ পাক আমাদেরকে প্রথমে জান্নাতে রেখেছিলেন, চলে আসছে দুনিয়ায়, আমরা আবার বাপের ভিটায় ফিরে যাব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। নামাজ না পড়লে হবে? হ্যাঁ, নামাজ না পড়লে হবে? এটা প্রশ্ন করবো, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলবেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। হ্যাঁ, নামাজ না পড়ি, ইমান ঠিক আছে। কি ঠিক আছে বলেন? ইমান ঠিক আছে। আবার মাঝে মাঝে আবুল সরকারের মতো বাউল ফাউল থাকলে তার কথাই নেই, ওদের নামাজই লাগে না। হ্যাঁ, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এই আবুল সরকাররা এত বড় ফাজিলারা, এত ফাউল, বাউল না ফাউল। আবার আরবিতে বাউল মানে হলো পেশাব। বাউল মানে কি? পেশাব। তো এই আবুল সরকার, সে একদিন দেখলাম, সেদিন সে বলতেছে যে আল্লাহ কোরআনের কয়েকবার নাচতে কইছে। কোথায়? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এটার পক্ষে ফরহাদ মাজহারদের মতো মানুষ ওদের পক্ষে কথা বলে। যারা এই সমস্ত বেফাস লোকের পক্ষে কথা বলে, তারা
মানসিক রোগী তারা।